রান্না করতে করতে বসেও মানে কান্না করে ফেলতে হচ্ছে। এত ধোঁয়া, মানে তাকাতেই পাচ্ছি না, অনবরত চোখ দিয়ে নাক দিয়ে জল পড়ছে। দক্ষিণের বাতাস এত লাগছে, সমস্ত ধোঁয়া একদম চোখে নাকে মুখে একদম লাগছে, একদম তাকাতে পারছি না, এত ধোঁয়া। এই মাত্র রান্না বসিয়েছি সবে, এখনো কিছুই হয়নি। এই যে এখানে ভাত বসিয়েছি, আর এখানে সজনে ডাঁটা হচ্ছে সেদ্ধ বসিয়েছি। ছাদা ওই যে ফুটো করা থালাগুলো হয় না, তার উপরে সজনে ডাঁটা হালকা একটু ভাপিয়ে নিচ্ছি। আর ওই পাশে কড়াইতে হচ্ছে বিট ভাজা বসিয়েছি, এখনো সেদ্ধ হয়নি। এই কিছুক্ষণ হলো মাত্র উনুনটা ধরিয়েছি, মানে পাতা জ্বালন দিচ্ছি। আর পাতাগুলো এত ধোঁয়া হচ্ছে, বাতাসের জন্য আরো বেশি, মানে উনুন জ্বলছে, ধোঁয়াটা আমার দিকেই বিচ্ছে। এত কষ্ট হচ্ছে, প্রচুর কষ্ট হচ্ছে। চলো রান্নাটা করে ফেলি। ধোঁয়া হলেও তো কিছু করার নেই, কষ্ট করে হলেও তো রান্না করতে হবে। এই পাশে বিটটা ভাজা করছিলাম। এখন তো বিটের গাজরের সিজন, আর প্রতিটা সিজন শাকসবজি ফলমূল সব কিছুই কিন্তু খাওয়া উচিত। আর বিটরুট খেলে কিন্তু খুবই ভালো, বিটরুট কিন্তু শরীরে খেলে কিন্তু রক্ত হয়। আমার তো খুব ভালোই লাগে, আমার ছেলেকেও খাওয়ানোর চেষ্টা করি, ও যদিও এতটা ভালোবাসে না। আর সজনে ডাঁটার তো উপকারের কোনো কিছু মানে বলারই নেই। সজনে মানে ডাঁটা থেকে ফুল থেকে পাতা থেকে সব কিছুই কিন্তু আমাদের জন্য খুব ভালো। আর নরম নরম সজনে ডাঁটা এখানে আমি ভাজা করছি। আর এই পাশে আমি আলু উচ্ছে ভাজাটা করছিলাম। তারপরে আর ভাতের হাঁড়ি কিন্তু হয়েই গেছে, ভাতের ফেনা কিন্তু আমি নামিয়ে দিয়েছি। আর প্রেসার কুকারে হচ্ছে ডাল সেদ্ধ করেছিলাম, সেই ডালটা কিন্তু সাঁতলে দিয়েছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে। ছেলে ডাল হলে খুব খেতে ভালোবাসে, তাই জন্যই ডাল করা। পরপর হয়তো গরম পড়ে যাচ্ছে, এতটা ডাল রান্না করা আর হবে না, কারণ মুগ ডাল সত্যি গরমে খেয়ে সহ্য করা খুবই কঠিন। বেশিরভাগ দিনই কিন্তু গ্যাস অ্যাসিডের মানে সমস্যা হয় মুগ ডালটা খেলে। করব অনেকটাই হয়তো কমিয়ে দেব, কারণ পরপর যেহেতু গরম তো পড়ছেই। যাই হোক, রান্না বান্না বলতে গেলে পুরোপুরি হয়ে গেছে। এখন হচ্ছে গোপুসোনাকে ভোগও লাগিয়ে দিয়েছি। বাড়িতে শশা ছিল, তাই গোপুসোনাকে স্যালাড করে দিয়েছি সুন্দর করে। এখন হচ্ছে তোমরা গোপুসোনার প্রসাদ কিন্তু দর্শন করছো। আর আমার গোপুসোনাকেও তো সকাল থেকে তোমাদেরকে দেখানো হয়নি। এই যে আমার গোপুসোনাকে দর্শন করো, আজকে একটা সুতির জামা পরিয়েছি গোপুসোনাকে। গোপুসোনার অন্যান্য ড্রেসগুলো একটু ধুয়ে দিয়েছি। আর প্রতিদিন ভারী জামা তো পরানো হয় না, কারণ প্রতিদিন টাইম করে ধোয়াই হয় না, ওইটাই হচ্ছে সমস্যা। একদিন হয়তো 3-4টা জামা জমা হয়ে গেল, একসাথে ধুয়ে দিলাম সার্ফের জল করে। আর আজকে রাতে হচ্ছে এঁচোড় বানাচ্ছিলাম, এঁচোড়ের আলুগুলো তাই ভেজে নিচ্ছিলাম। আর এঁচোড়টা হচ্ছে প্রেসার কুকারে সেদ্ধ মানে সিটি দিয়ে নিয়েছি দুটো, তাহলে কিন্তু বেশ ভালো হয়। কিন্তু তোমাদের সাথে এঁচোড়ের সিজন তো পেরিয়ে যাচ্ছে, তাই এই কয়েকদিন যা বাকি আছে বাজার থেকে নিয়ে এলে রান্না করে তোমরা হয়তো প্রথমে একটু সাউন্ড হয়তো পেয়েছো, আর আমাদের এখানে 24 প্রহর যে অনুষ্ঠানটা হয় 4 দিন ধরেই হয়। মোটামুটি এই অনুষ্ঠান নামযজ্ঞটা মোটামুটি 4 দিনই থাকে। এখন তো মানে নামযজ্ঞ চলছে অনবরত। মন্দিরে যাওয়া হয়নি, কালকে যাব, আজকে দ্বিতীয় দিন হয়ে গেছে, কালকে হচ্ছে যাব, কালকে হচ্ছে ভোগের জন্য যাব। যাই হোক, একটু টমেটো কেচাপ দিলাম, টমেটো কেচাপটা দিলে কিন্তু আরও ভালো হয়, টেস্টটা খুব ভালোই আসে। আমার কিন্তু গ্রামের মন্দিরে পুজো দেখতে যাওয়া হয়নি, কিন্তু আমার ছেলের কিন্তু 2 দিনই ঘোরা হয়ে গেছে। এইখানে মোটামুটি যতদিন অনুষ্ঠান হবে মানে নামযজ্ঞ চলবে, আমার ছেলে কিন্তু প্রতিদিনই যাবে। আর প্রতিদিন ওর একটা করে খেলনা ছোটোখাটো হলেও ও কিন্তু নিয়ে আসবে, মানে কারুর সাথে না কারুর সাথে। একদিন ওর দাদাই কিনে দেবে, একদিন আমি কিনে দেবো, একদিন তার পিসি কিনে দেবে,
এই রকম করে করে কিন্তু তার 4টা দিন 4 রকম ছোটোখাটো খেলনা হলেও বল বেলুন হলেও কিন্তু ও ঠিক নিয়ে আসে। আর ওকে একটা কিছু কিনে দিলেই ওর হয়ে গেল, ওইটা নিয়েই ও মেলাতে মোটামুটি দৌড়তে থাকবে আর খেলতে থাকবে, আর কোনো টেনশন নেই, শুধু ওর পিছনে দৌড়তে থাকবে। মাঝে মধ্যে একটু জেদ করবে আইসক্রিম খাওয়ার জন্য, ঠান্ডাটা খেতে খুব ভালোবাসে। কিন্তু ছোট বাচ্চা তো অল টাইম জ্বর সর্দি কাশি কিছু না কিছুই কিন্তু লেগেই থাকে প্রায়। আর এখন হচ্ছে ওর একটু সর্দি কাশির সমস্যা হচ্ছে। কয়েকদিন আগে জ্বর হয়েছিল, ওষুধ নিয়ে এসেছিলাম, ওষুধ খাইয়েছি, 2 দিন ভালো ছিল, তারপরেই কিন্তু আবার কিন্তু দেখছি মানে সর্দি কাশিটা হালকা দেখছি আছে, জানি না কবে কমবে। আর ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়নি, কমে যাবে আশা করি। সর্দি কাশি এমন একটা জিনিস ওষুধ না খাওয়ালেও কমে যায়, কিন্তু যখন বুকে একটু কফ বেশি চেপে যায় তখন একটু ভয় লাগে, ওই জন্যই বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয়। আমাদের সময় কিন্তু সর্দিটা মানে সর্দি কাশি মোটামুটি লেগে থাকতো, আমরা আমাদের জ্ঞান পড়ার পরেও দেখেছি, কিন্তু আমাদের সময় কিন্তু এত ডাক্তারখানায় বাচ্চাদের মানে আমাদেরকে নিয়ে যাওয়া হতো না। এখন তো বাচ্চাদের একটু কিছু হলেই মোটামুটি ডাক্তারখানায় নিয়ে ছুটতে হয়। আর দিনের পর দিন মানে কি পরিমাণে যে অসুখ বেসুখ, মানে বাচ্চা যবে থেকে জন্ম হয়েছে তবে থেকেই যেন ডাক্তারের ঘরগুলো ধরা। যাই হোক, রাতে ছেলে কান্না করছিল বলে ভিডিওটা তোমাদের সাথে করতে পারিনি ভোগ লাগানোর। এখন হচ্ছে গোপুসোনাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। এঁচোড়ের কিন্তু নিজস্ব কোনো স্বাদ নেই, ওকে তেল মশলা যত খাইয়ে রান্নাটা করবে ততই কিন্তু এঁচোড়ের সবজির মানে টেস্টটা খুব ভালো হয়। মানে যতটা তুমি মশলা খাওয়াতে পারবে, ক্যাপসিকাম টমেটো পেস্ট কাজু এই সমস্ত দিয়ে যদি রান্নাটা করা হয় তাহলে কিন্তু ঘুমিয়ে গেলে এঁচোড়ের তারপরে হচ্ছে সবজিটা মানে ছেলেকে খেতে খাওয়াবো, কিন্তু খুব নিজেরা প্রসাদ দুর্দান্ত পেয়ে হয়। নিজেরাও ঘুমিয়ে পড়বো, কারণ সকাল সকাল আবার উঠতে হবে মঙ্গল আরতির জন্য। যাই হোক, আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। হরে কৃষ্ণ।